তোমরা যারা বনগাঁয় থাকো এই রেস্টুরেন্টটার নাম অনেকেই জানো। আর আজকে প্রথমেই অর্ডার করেছিলাম এই ভেটকি তাওয়া ফ্রাই। আমার লাইফে ময়দার কোটিং দেওয়া তাওয়া ফ্রাই এই প্রথম দেখলাম। আর এক বাইট নেওয়ার পরেই মুখের অবস্থাটা দেখলে, কারণ কি বলতো, ভেতরে ভেটকির জায়গায় বুঝতে পেরে গেছিলাম পিওর কাতলা মাছ ছিল। নেক্সট আমাদের অর্ডার ছিল এই আফগানি তান্দুরি চিকেন। বিশ্বাস করো, যেটার মধ্যে এই আফগানি ম্যারিনেশনের যে স্পাইসেসের অ্যারোমা সেটার কোনোটাই আমি পাইনি। আর মাংসগুলো এত শক্ত ছিল, পুরোটাই চিকেন ব্রেস্টের শক্ত পোর্শনটা দিয়ে বানানো ছিল। দেখো, ওই দু একজনের মুখে শুনেছিলাম এটা নাকি বনগাঁর 5 স্টার রেস্টুরেন্ট, তবে এই মকটেলগুলোর গার্নিশিং দেখে কিন্তু আমার ওই রোড সাইড সোডা দোকানগুলোর কথাই মনে পড়ছিল। আর ওদের এই গ্রিন অ্যাপেল সিরাপ দিয়ে বানানো ভার্জিন মোহিতো আমার লাইফে প্রথম টেস্ট করা, সাথে কিছু শুকনো পুদিনা পাতাও ড্রেসিং করে দিয়েছিল ওপরে। দেখো, এতদিন ওই হরিয়ালি কাবাব, হরিয়ালি তন্দুরি এগুলোই খেতে জানতাম। ওদের এখানে এসে প্রথম জানলাম এটাকে নাকি গ্রিন চিকেন তন্দুরি বলে। সে যাই হোক, নামে কি এসে যায়, তবে খাবারের টেস্ট অতটাও ভালো ছিল না। ম্যারিনেশনগুলো কোনো কাবাবেরই ভেতর অবধি ঢোকেনি, ভীষণ শক্ত ছিল। তবে মেন কোর্সে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। একটা ফুল সাইজের মাটন হান্ডি, মাটন কড়াই, তার সাথে কাশ্মীরি পোলাও, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস। দেখো, রেস্টুরেন্টটার দাম যে পরিমাণ রাখা হয়েছে সেই তুলনায় তার অ্যাম্বিয়েন্স বা খাবারের টেস্ট এগুলোর দিক থেকে বিচার করলে কোনোভাবেই এটা কিন্তু 5 স্টারের ধারে কাছেও যায় না। আমি জানি না কেন সবাই এটাকে 5 স্টার রেস্টুরেন্ট বলে। এবার আসি খাবারের টেস্টের কথায়। এখানে স্টার্টারের অভিজ্ঞতা যে খুবই বাজে হয়েছে সেটা আর আলাদা করে বলতে হবে না। তবে সেদিন যে মেন কোর্সগুলো আমরা অর্ডার করেছিলাম, খাবারের টেস্টগুলো কিন্তু ভীষণই অ্যাভারেজ ছিল। এর থেকে যে কোনো স্ট্রিট সাইড ফুড স্টল কিন্তু অনেক বেটার রান্না করে। তবে হ্যাঁ, কাশ্মীরি পোলাওটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছিল। এবার আসি অমৃতসারি কুলচার কথায়। এতদিন জানতাম অমৃতসারি কুলচার ভেতরে আলুর স্টাফিং দেওয়া থাকে, কিন্তু এখানে এসে জানলাম এর ভেতরে পনির আর কিশমিশের স্টাফিংও হয়। যাই হোক, প্রত্যেকটা খাবারই ভীষণ গরমিল ছিল, মানে এটা ওটা করে কোনোভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছু স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করি। এই দোকানের খাবার আসলে আমার কেমন লেগেছিল সেটা একটা অনেস্ট রিভিউ ফেসবুকে জানাতেই এই দোকানের ওনার কিন্তু আমার ওপর একেবারে তেড়ে চলে এসেছিল। তবে বাকি স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে খাওয়ার অভিজ্ঞতা শুধু একা আমার নয়, আরও অনেকেরই খারাপ হয়েছে। আসলে দোষটা পুরোপুরি আমার। সেদিন আমার রেকমেন্ডেশনেই আমার বন্ধু বার্থডে ট্রিট দিতে এখানে আমাদের নিয়ে গেছিল। এই রিভিউগুলো আগে জানলে আমার বন্ধু 4,000 টাকা নষ্ট হতো না অন্তত।